নমস্কার বন্ধুরা, আর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হয়ে গেলাম সন্ধেবেলা চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ মুচমুচে টিফিন রেসিপি, যেটা খেতে অসাধারণ লাগে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে এক বাটি চিড়ে নিয়েছি, ওজন হিসেবে 50 গ্রাম চিড়ে আছে। এখন এই চিড়েগুলোকে একটা বড় ছাঁকনির মধ্যে দিয়ে চিড়েগুলোকে ধুয়ে নেব। বড় ছাঁকনিতে দেওয়ার কারণ নোংরাটাও চলে যাবে, আবার চিড়ের যে এক্সট্রা জলটা সেটাও কিন্তু ঝরে চিড়েগুলো বেশ ঝরঝরে হয়ে যাবে। চিড়েতে অনেকটাই নোংরা থাকে, তা ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। চিড়েগুলোকে ধুয়ে আমি এই ছাঁকনির মধ্যে ভালো করে ছড়িয়ে দেব, যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। চিড়ের জলটা ঝরতে থাক, এদিকে আমি দুটো আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই আলুগুলোকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে আলুগুলোকে পাতলা পাতলা করে কুচি করেও কেটে নিতে পারেন। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আলুগুলো সব গ্রেট করে নিয়েছি। এখন আলুগুলোকে ধুয়ে নেব। একবার ধুয়ে নিলেই কিন্তু যথেষ্ট, কারণ আলুগুলো খোসা ছাড়িয়ে ধোয়া ছিল। আমি এখন এই জলটা খুব ভালো করে হাত দিয়ে চিপে নিংড়ে নিংড়ে এক্সট্রা জলটা বের করে দেব, দিয়ে আলুগুলোকে তুলে নেব। বন্ধুরা, রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দেবেন অবশ্যই। কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। একইভাবে সব আলুগুলোকে জল ঝরিয়ে তুলে নিয়েছি। আর এদিকেও কিন্তু চিড়েটা জল ঝরে গিয়ে বেশ ঝরঝরে হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখন এই চিড়েগুলোকে আমি একটা আলাদা পাত্রে নিয়ে নেব। এখানে গ্রেট করা আলুগুলোকেও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। বেশ কিছুটা ধনেপাতা কুচি, ধনেপাতাটা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু দারুণ আসে। কয়েকটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। হাফ চামচ দিয়ে দিচ্ছি চিনি, হাফ চামচ দেব হলুদ গুঁড়ো, হাফ চামচ দেব ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দেব ভাজা জিরের গুঁড়ো, আর দেব একটা ম্যাগি মশলা। আপনারা চাইলে কিন্তু এখানে গরম মশলা বা চাট মশলাও দিতে পারেন। আমি ম্যাগি মশলাটা সম্পূর্ণই দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে হাফ বাটি বেসন। আর দারুণ মুচমুচে করার জন্য এখানে 4 ভাগের 1 ভাগ আমি সুজি দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দেবো চটপটা একটা টেস্টের জন্য পাতিলেবুর রস। আমি এখানে হাফ পাতিলেবু নিয়েছি, রসটা সম্পূর্ণ নিংড়ে দিয়ে দেব। লেবু রসটা দিয়ে এবার জল ছাড়া কিন্তু এটাকে চটকে চটকে মেখে নিতে হবে। পেঁয়াজ আলু ধনেপাতার যে জল আছে সেই জলেই কিন্তু এটা মাখা হয়ে যাবে। ভালো করে চটকে চটকে মাখতে হবে, যাতে সব কিছু বেশ নরম হয়ে যায়। দেখুন খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি অল্প পরিমাণে নেব আর বলের শেপ দেব। আপনারা চাইলে যে কোনো শেপ কিন্তু দিতে পারেন, চ্যাপটা হোক লম্বা হোক বা ল্যাংচার মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু এগুলো ভেজে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। আমার একটা কিন্তু রেডি হয়ে গেল। আর আমি এইভাবে সব বলগুলো শেপ দিয়ে নেব। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আর বাড়িতে বানালে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আগে থেকেই তেল গরম দিয়েছিলাম। তেল গরম হয়ে যেতে এক একটা করে বল নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা ভালো করে গরম নিয়ে লো ফ্লেমে কিন্তু এগুলোকে ভাজতে হবে। ফ্লেমটা যদি হাই করেন তাহলে কিন্তু ওপরটা কালার চলে আসবে, ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। আমি বেশ কিছুটা পরিমাণে বল এখানে দিয়ে দিয়েছি। এবার বলগুলো এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টে দেব। বেশ উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। বেশ উল্টে পাল্টে দেখুন একটা সুন্দর কিন্তু কালার চলে এসছে। আমি আরেকটু ডিপ করে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে বেশ ডিপ কালার করে কিন্তু আমি ভেজে নিয়েছি। কত সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়।
এবার আমি এগুলোকে তুলে নেব। আমার কিন্তু এখনও কিছুটা বাকি আছে এই বল, আমি এগুলো তুলে নিয়ে সেগুলোকেও ভেজে নেব। চায়ের সঙ্গে সন্ধেবেলা আর এই ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে, খেতে কিন্তু অসাধারণ লাগে। কারণ এই বর্ষার সময় ঘরের কিছু কিন্তু খেতে ইচ্ছা করে, তাই ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায়। আমি একইভাবে সবগুলো ভেজে নিয়েছি, একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর লাগছে দেখতে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।